সকাল বা সন্ধ্যায় বা বিকেলের নাস্তায় যদি হয় মুড ভালো করার একটা মুহূর্ত, সেটা হয়েছে পটেটো বা আলু দিয়ে গরম গরম কুরকুরে মুসমুসে একটা নাস্তা, যেটা চায়ের সাথে খেতে, সসের সাথে খেতে, শুধুও খেতে সবভাবেই খুবই ভালো লাগে, মন ছুঁয়ে যায়। সবাই কিন্তু খুব মজা করে, খুব পছন্দ করে এই নাস্তাটা খেয়ে নেবে, ছোট থেকে বড় সবাই। কার না ভালো লাগে সন্ধ্যার সময় যদি চায়ের সাথে 1 কাপ ধোয়া ওঠা চা, আর ধোয়াটা মুসমুসে গরম গরম একটা স্ন্যাক্স, ভাজা পোড়া যে কোনো কিছু চায়ের সাথে খেতে খুব মজা হয়, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম, কোহিনুরস কুকিনে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? নিয়ে আসলাম ছোটোখাটো একটা রান্না। এই তো দেখেন, আমি আলু নিয়েছি, আলুগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে ছিলে নিয়েছি। এই যে একটা গ্রেটার নিয়েছি, সেই গ্রেটারের মধ্যে গ্রেট করে নিব। কেউ মেখেও নিতে পারেন, যাই হোক আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে একটু মাখতে পরে সুবিধা হবে, তাড়াতাড়ি একদম মিশ হয়ে যাবে, ম্যাশ করতে সুবিধা হবে। এগুলো আমার এক সাইডে করে রেখে দিলাম। নিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় আটা মেখে নিয়েছি, একটু লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে একটু শক্ত করে একটা ড্রো বানিয়ে নিয়েছি। বানিয়ে সেটা আমি মোটা করে একটা রুটি বানিয়ে নিয়েছি, ভালোই মোটা, বেশি পাতলা না। আর আলুটা আমি অর্ধেক করে ভাগ করে এইখানে দিয়ে দিলাম, অর্ধেকটা আলু মাখা। আলুটা আমি মেখে নিয়েছি এলাচির গুঁড়া, দারুচিনির গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কাঁচা ধনিয়া পাতা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মেখে আলু ভর্তা বানিয়ে দিয়ে দিলাম রুটির মাঝখানে। সুন্দর করে বসিয়ে বসিয়ে দিছি, হাত দিয়ে এই কাজটা করতে হবে আঙ্গুলের সাহায্যে। তারপরে একটা রোল বানিয়ে নিয়েছি, মোটা করে নিয়ে আমি এগুলো চাকুর সাহায্যে পিস পিস করে একটু বেঁকা করে কেটে নিলাম। একদম সোজা না, হালকা একটু কিন্তু আমি সাইড করে কেটে নিয়েছি, বন্ধুরা অবশ্যই দেখছেন। এরপরে আমি 2-3টা টুকরা এইভাবে ট্যাপ ট্যাপ করে একটু চেপে নিচ্ছি। চেপে নিয়ে এইগুলো আমি আবার ছোট ছোট আকারে একটু নিমকির সাইজে কেটে নিব। এটা আমি অল্পই নিব। আমি একটি ভিডিওয়ে 3টা-4টা নাস্তার আইটেম একই পোর দিয়ে, একই ড্রো দিয়ে বানাবো। আর এইগুলো আমি একটু প্রেস করে একটু চ্যাপটা চ্যাপটা বানিয়ে নিয়েছি। এই তেলগুলোতে আমি একটা নাস্তা কিন্তু ভেজে নিয়েছি অলরেডি, যাই হোক দেখেন নাই। এখন এইগুলাও আমি তেল গরম কম করে খুব কম আঁচে রান্না করতেছি। যত কম আঁচ কমিয়ে এই ভাজা যায়, ততই কিন্তু মুচমুচে হয়। এই তো চলে আসলাম আমি আরেকটা রুটি, এটা করছি আমি পাতলা করে এই রুটিটা, এটার মধ্যে ওই আলু মাখাগুলো দিয়ে দিলাম, সিদ্ধ আলুর মাখা। আমি আরেকটা রুটি বানিয়ে রাখছিলাম, 2টা রুটি লাগবে। ওই রুটিটা আমি এটার উপর দিয়ে সুন্দর করে বসিয়ে ঠিকঠাক করে চেপে একদম লাগিয়ে দিলাম সব সাইড দিয়ে। আর এটা আমি একটা মুটকা নিব, যে কোনো কিছুর মুটকা নিলেই হবে, তেলের বোতল বা কোক 7 আপের বোতলের মুটকা, এরকম একটা মুটকা দিয়ে আমি গোল গোল করে কেটে নিব বিস্কিটের আকারে। এই যে অনেক সুন্দর হয় কিন্তু, এটা ভাজার পরে একদম মুখটা ফেটে যাবে, খুবই সুন্দর হবে খেতে। এই তো দেখেন বন্ধুরা, আমি বিস্কিটের সাইজ করে কেটে নিয়েছি এই যে। আর ওইগুলো আমি তেলে দিয়েছিলাম, ওইগুলো আমি এখন এই যে কম আছে খুব মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এলাচ দারচিনির গুঁড়া দেওয়ার কারণে খুবই খুবই একটা সুস্বাদু গ্রান হয়, সাথে আবার ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, সেই স্বাদ হয় বন্ধুরা। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বড় ছোট সবাই কিন্তু একদম অনায়াসে খেয়ে নেবে এই নাস্তাগুলো। এগুলো আমি খুব জাল কমিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এত সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে কিন্তু খুবই। এই দেখেন আওয়াজটা অনেক সুন্দর হয়েছে, একদম ঠক ঠক আওয়াজ করতেছে প্লেটের মধ্যে রাখার সময়। এই তো দিয়ে দিলাম আমি ওই বিস্কিট আকারে যেগুলো আমি কেটে নিয়েছি। দেখেন এইগুলো সুন্দর, মুখটা একদম ফেটে যাবে, একদম কড়ির মতন, ধরেন ঝিনুকের মতন, যেমনই হোক আমি বুঝাইতে পারতেছি না। খেতে এতটাই মজা হয়, উপরে ক্রিসপি, ভিতরে একটু ফেটে যাওয়ার কারণে হয়ে গেছে ক্রিসপি মচমচে। আর এইগুলো আমি সব সাইডগুলা সুন্দর করে একসাথে মিক্স করে এলোমেলো করে একটু চিকন চিকন করে রশির মতন করে কেটে একটু মোড়াইয়া দিছি, মোড়ালির মতন। এইগুলো আমি ভেজে নিব। আমি একটা ড্রো দিয়া আর একটা পোট দিয়ে আমি 3-4 আইটেমের স্ন্যাক্স বানিয়ে নিব বন্ধুরা। অবশ্যই মন থেকে ভালো মনে, ফ্রেশ মনে সুন্দর করে আমার সাথেই থেকে ভিডিওটা অবশ্যই দেখে যান। আর যদি একটুও ভালো লাগে প্লিজ আপুরা, ভাইয়ারা, আন্টিরা প্লিজ সাথেই থাকবেন। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে ভিডিওটা পুরো দেখে নেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন প্লিজ। এই যে আমার মোরালি টাইপগুলো ভাজা হয়ে গেছে, ফুচকার মতন হয়েছে, যে যে নামেই বলেন, আমি নাম জানি না, যাই হোক সবগুলো আমি
ভেজে রান্না করে উঠিয়ে নিয়েছি। এখন সন্ধ্যার সময় সস যে যেটা দিয়ে খায়, সস দিয়ে বা চা দিয়ে, কফি দিয়ে অসম্ভব মজা হয় বন্ধুরা, খুবই স্বাদ হয়। প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আমি যেমন হালকা পাতলা এরকম ছোটোখাটো রান্না নিয়ে আপনাদের কাছে পৌঁছাইতে পারি। অবশ্যই প্লিজ সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।